হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গোপিস কিচেন তোমাদের জন্য নিয়ে এসেছে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি। আজকে এই পাতলা ঝোলটা আমি করব বেগুন আর ডাঁটা দিয়ে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আজকে বাজার থেকে দেখতেই পাচ্ছ অনেক বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। আমি ইলিশ মাছগুলোকে কেটে নিলাম, ধুয়ে পরিষ্কার করে এখান থেকে কয়েক টুকরা মাছ নিলাম আজকে রান্না করার জন্য, কারণ আজকে আমি পুরো মাছটাকে রান্না করব না। মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। এরপর চুলাতে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করব, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। এরপর আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিলাম। বেশি কড়া করে ভাজা যাবে না, কারণ বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছের স্বাদ থাকে না। এরপর আমি এখানে তেলে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর এরপর অ্যাড করেছি এখানে ডাঁটা। হালকা ভাজা হওয়ার পরে যে এখানে অ্যাড করেছি যে আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলো, এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করেছিলাম অল্প নুন। এখন এটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা বাটা। আমি এখন প্রায় রান্নায় কাঁচা লঙ্কা বাটা দিয়ে করারই চেষ্টা করি। কাঁচা লঙ্কা বাটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তোমরা তো জানোই এখন। তো এখানে হালকা একটু জল দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এখানে পরিমাণ মতো জল আর হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে ওঠার পরে এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আমার মাছ অলরেডি রেডি। তো তোমাদের আজকে এই মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো বাই গাইজ।